28 তারিখে ঈদ হবে, 29 তারিখে রাজশাহী শহর বোঝা যাবে না যে আমাদের এখানে বর্জ্য কোনো কিছু রয়েছে। ইনশাল্লাহ আমরা অপসারণ করতে সফল হব। মাননীয় প্রধানমন্ত্রী চান যে বাংলাদেশের জনগণের সুযোগ সুবিধা, তাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের কাজ করা। তিনি শুধু কথাই নয়, কাজে বিশ্বাসী হতে চাই। আমরাও তিনার কর্মী হিসেবে মনে করি যে আমরা শুধু কথা নয়, কাজে বিশ্বাস করতে চাই। কমিশনাররা তো অবশ্যই সিটি কর্পোরেশনের একটি সমন্বয়ের একটি পার্ট। তবে আলহামদুলিল্লাহ আপনি দেখেছেন আমাদের মাঝে এখানে আমি যেহেতু একটি দলের সাথে সংযুক্ত রয়েছি, আমার বড় পরিচয় আমার দল, আমি বিএনপির সেক্রেটারি, আমার এখানে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রয়েছে। আমার গার্জেন আমার মামা নজরুল হুদা আমাদের ভাইস প্রেসিডেন্ট এখানে রয়েছে, থানার নেতৃবৃন্দ রয়েছে, ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব সহ আমাদের যুব দলের এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছে। আমার বিশ্বাস কমিশনারদের মতো নাই, আমাদের তো দায়িত্বপ্রাপ্ত যিনারা রয়েছেন তিনারাও আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যেই আমাদের এই রাজশাহী সিটিতে প্রত্যেকটি ওয়ার্ডে কমিশনার নিয়োগ যেন দেওয়া যায়, সেই প্রক্রিয়া আমরাও চাই। যে এখানে আসলে জনসাধারণের কাজ করার জন্য জনপ্রতিনিধি দরকার। আপনারা দেখেন 17 মাস কিন্তু রাজশাহী শহরে কিন্তু স্তব্ধ হয়েছিল মহানগরী, এটি কিন্তু দায়িত্ব ছিল। আমরা আমাদেরকে দায়িত্ব দেওয়ার পর বিভিন্নজন আপনারাই প্রশ্ন করেছেন যে রাজনৈতিক নেতা কেন দায়িত্ব পেল, কিন্তু একটি রাজনৈতিক দলই পারে যে দেশের সমাজকে ব্যবস্থাকে ভালো কিছু করে দেওয়া, এবং রাজনৈতিক সংগঠনই পারে একত্রিত হওয়া। তা আমার বিশ্বাস আমাদের দলমত নির্বিশেষে এবং আমাদের নেতাকর্মীরাও এই ড্রেনেজ ব্যবস্থার জন্য আমার সাথে ইতিমধ্যেই তারা অনেক পরিশ্রম করছে। শুধু সিটি কর্পোরেশন নয়, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী তারা এখন পর্যন্ত আপনারা জানেন 9টার মধ্যে তারা অফিস করে, এবং অনেক কর্মকর্তা কর্মচারী তারা বাসায় খেতে যায় না। আমিও যেমন যাই না, তিনাও তেমন যাচ্ছে না। আমাদের সবার উদ্দেশ্য এবং একটি লক্ষ্য যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করা। আমরা যারা বিএনপিরও কর্মী পরিবার রয়েছি তাদেরও স্বপ্ন বাংলাদেশের জনগণকে কিছু দেওয়ার। সেই জন্য যখনই সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম আমাদের কাছে আসছে, যে যেখানে পারছে আমাদের দলের নেতাকর্মীও সার্বিকভাবে সহযোগিতা করছে। আপনারা জানেন প্রায় 4,000 মেট্রিক টন প্রায় আমাদের প্রতিদিনেই কম বেশি আমাদের রাজশাহী বর্জ্য ব্যবস্থা হয়। আমরা আশা করছি অবশ্যই ঈদের দিনে তো আরও 2,000-3,000 টন বেশি হতে পারে। সেই জন্য আমরা কিছু আমাদের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা কিছু গাড়ি এক্সট্রা আমরা নিয়েছি, কিছু আমাদের শ্রমিক আমরা কিছু নিয়োগ করছি। সব মিলায় আসলে আমাদের জনসংখ্যা পূর্বের যেগুলো ছিল এখন তো তারা বৃদ্ধি পাচ্ছে, যত দিন যাচ্ছে তত কিন্তু জনসংখ্যা এবং আমাদের এরিয়া বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই যে আমাদের কোনো ক্রমেই যেন আমরা এই ঈদে যে আমাদের টার্গেট রয়েছে, যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করে আমাদের নাগরিক সেবা সুনিশ্চিত করতে চাই। দেখেছেন আমি অনেকবার বলেছি আমার একটি ইচ্ছা ছিল যে রাজশাহী মহানগরবাসীকে আমরা যেন এই ঈদের মৌসুমে অন্তপক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কনজারভেন্সি যে ডিপার্টমেন্ট রয়েছে তিনাদের অক্লান্ত পরিশ্রমে এটি আমাদের করতে সমর্থ হয়েছি, এবং ইনশাল্লাহ আমি আশা করব প্রত্যেকটি পরিবারই এই আমাদের পরিবেশ বান্ধব যে আমরা পলিথিন আমরা শুরু করলাম, রাজশাহী মহানগরবাসী যেন আগামী দিন আমরা পলিথিন মুক্ত মহানগরী করতে পারি, সেই লক্ষ্যে কাজ করার জন্য এটি আমি জাস্ট শুরু। এটি থেকে বাস্তবতা কতটুকু আমরা করতে পারি নগরবাসী সেটি প্রমাণ হবে। আর আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই আমার মহানগরবাসীকে।